কাকুরগাছির ভিআইপি মার্কেটে আজ বৃহস্পতিবার চলল টাস্ক ফোর্সের অভিযান। এদিন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে দাম কমানোর পরামর্শ দেওয়া হয়। আপনাদের দেখাবো সেই দৃশ্য। মানে সাইজও ভালো, নর্মাল আছে, সবজির দাম নর্মাল আছে এবং যেটা আমরা এখন দেখতে এসেছি সেটা আলুর কোনো শর্টেজ ছিল না। আমরা যেদিনকে স্ট্রাইক দেখেছিল 1 তারিখ 2 তারিখ আমরা রেগুলার মনিটরিং করে গেছি। হোলসেলারদের অনেকের কাছে আলু ছিল না, কিন্তু রিটেলারদের কাছে আলু ছিল। আর 2-3 দিন চালাবার মতো প্রত্যেকের কাছে এদের কাছে আলু থাকে, কিন্তু যারা যারা বাইরে অর্ডার নেয় হসপিটাল বা এখানে তাদের একটু প্রবলেম হয়, নাহলে আলু ছিল। দাম বাড়ার কোনো কারণ নেই, যা আলু যথেষ্ট আছে। আমরা আশা করছি আলুটা নিয়ে যে সমস্যা ছিল সেটা হবে না বলেই আমি অলরেডি ঢুকে গেছে। নতুন আলুর দামটাও একটু বেশি, নতুন আলুর দাম বেশির জন্যেই হয়তো এই আলুর ওপরেই লোকে গুরুত্ব দিচ্ছে। আলু আমাদের পর্যাপ্ত আছে, জানুয়ারি মাস অবধি চলবে স্টোরে। মমতাদির বক্তব্য হচ্ছে যে সেকেন্ড লার্জেস্ট প্রডিউসিং স্টেট আলু, এখানকার মানুষ কেন এত বেশি দামে আলু কিনবে? আমার স্টেটের লোক মানুষ কেন ন্যায্য দামে পাবে না, সেইটা নিয়েই বিতর্ক, সেখান নিয়ে এই গোলমাল হয়েছিল। আপাতত ওটা মিটে গেছে, আলু এখন স্থিতিশীল, আর কোনো সমস্যা হবে না বলেই আমরা নিয়ে আমি বলছি যে এটা একটা আলাদা বিষয়। ডিমের দামটা নিয়ে আমি বলছি যে আমাদের রাজ্যে ডিম, আমরা বাঙালিরা সাধারণত ডিম 1-2 করেই খাই, এটা সর্বজনস্বীকৃত। কিন্তু নর্থ ইন্ডিয়ার লোকেরা একসময় 7-8টা করে, যা আমরা জানি, 7-8টা দুধের মধ্যে গুলে ডিম খায়। আর এই সময় ডিম সারা ভারতবর্ষের লোক খায়, আর বাকি সময় আমরাই খাই আর উড়িষ্যার লোক খায় বেশিরভাগ। কারণ কেক খাচ্ছে সবাই, কেকের ডিম লাগছে, মানুষ ডিম খাচ্ছে। এই ডিমের দাম সেই জন্য বেড়ে প্রায় 15 টাকা জোড়া ছিল, এখন 16 টাকা হয়েছে। এই ডিমটা মেনলি আসে উত্তর হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, ওখান থেকে। সেই ডিম আমাদের রাজ্যেও অনেকটা হয়, এছাড়াও অন্যান্য জায়গার থেকেও আছে। কিন্তু যা রিকোয়ারমেন্টস আছে সেই অনুযায়ী ডিমান্ড যা ভারতবর্ষে, আমাদের রাজ্যে বোধহয় 2.5 লক্ষ পিস, এক একটা গাড়িতে 2.5 লক্ষ পিস করে থাকে। এবার আপনারা বুঝুন কতটা লাগতে পারে। ডিম এখন শীতকালে মানুষ অনেক বেশি ব্যবহার করে, সেই জন্য ডিমের আমরা এই ব্যাপারটা এখনও ঢুকিনি। আমরা খোঁজখবর নিয়ে দেখছি ডিমটা নিয়ে কি করা যায় না করা যায়। ডিমের যারা এখানে হোলসেলার আছে তাদের সঙ্গে কথা বলেছি কালকে, আশা করছি। ওরা বলছে যে ডিমের ডিমান্ড বেড়ে গেছে বলে ডিমের দামটা বেশি, এবং বাইরে থেকে যে ডিমটা আসে সেইভাবে কম আসে, যার জন্য ডিমের দামটা এখানে বেশি হয়। আর আমাদের এখানে যেটা প্রোডাকশন হয় সেটা অনেকটা অপর্যাপ্ত, যার রিকোয়ারমেন্ট তার থেকে অনেকটাই কম হয়, অনেকটা পেঁয়াজের মতো। তবুও এখানে এখন প্রোডাকশন বেড়েছে। পোলট্রি ফেডারেশনে ওদের সঙ্গে আমরা কথা বলছি, কি হয় দেখা যাক। আমাদের নেক্সট মিটিংয়ে, টাস্ক ফোর্সের মিটিংয়ে এই বিষয়টাও আলোচনা হবে। প্রথমে বলি যে এটা কাকুরগাছি ভিআইপি মার্কেট। এই মার্কেটের আলুর দামটা এখানে যে দাম হবে অন্য বাজারে এর সমান হতে পারে বা কম হবে, এর থেকে বেশি কোথাও হবে না। কারণ এখানে কোয়ালিটিও যেরকম রাখে, দামও একটু বেশি বরাবরই। সেই জন্য এরা যে দামে বিক্রি করছে 35 করে, আমরা বলেছি যে যাতে আপনারা কম পান, কারণ দাম কমবে। গাড়ি অলরেডি ঢুকতে শুরু করেছে, প্রচুর গাড়ি ঢুকছে, অতএব দাম আলু 32-এই চলে আসবে বলে আমরা খুবই আশাবাদী। এবং যা কালকে প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে কথা হয়েছিল, উনি ফোন করেছিলেন, সেখান থেকে আমরা জানতে পেরেছি যে কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। সবজির দাম ইতিমধ্যেই পড়ে গেছে। আর একটা কথা বলছি যে আলু ব্যবসায়ীরা এই যে 2-3 দিন ধরে একটা অনিশ্চয়তার মধ্যে মানুষকে রাখলো আলু নিয়ে, এটার কোনো দরকার ছিল। আমরা বারবার যেটা বলছি, মিটিংয়ে ওরা মুখ্যমন্ত্রীকে কথা দিয়েছিলেন যে ম্যাডাম আমাদের অক্টোবর মাসের শেষের দিন যে মিটিংয়ে যে আমাদের পারমিশন দিন বাইরের অন্য স্টেটে আলু পাঠাবার, আমরা 26 টাকা করে আলু দিই। তারপরে ওরা সেই 26 টাকাকে 25ও করে দিল। তারপরে ধীরে ধীরে বেড়ে 29 টাকায় চলে এলো। যখন 29 টাকায় চলে এলো তখন আমরা মিটিংয়ে অনেক বললাম যে আপনারা কথা দিয়ে কথা রাখছেন না, মুখ্যমন্ত্রীকে যে কথা দিয়েছেন সেই কথার বাইরে আপনারা কাজ করছেন। হ্যাঁ, আপনাদের এই জিনিসটা তো একবারে অনৈতিক যেটা করেছেন। তারপরে আবার বন্ধ রেখেছে,
এই সব মিলিয়ে আমরা বললাম যে আপনারা বন থেকে কিছু করতে পারবেন না, কোনো অসুবিধা হবে না, সাধারণ মানুষ আপনাদের সঙ্গে নেই, আপনারা করতে পারেন। যাই হোক, শুভবুদ্ধির উদয় হয়েছে, ওরা তুলে নিয়েছে। আলুর বাজার, সবজির বাজার মোটামুটি অনেকটা নর্মাল, আরও কমবে বলেই আমরা আশাবাদী। এবং আলুর বাজারও আজকে এই বাজারের যা দাম দেখছি তাতে মনে হচ্ছে আলুর দাম আগামী কাল থেকেই পড়তে শুরু করবে বলে আমরা খুবই আশাবাদী। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। স্বপ্নের বাড়িকে স্বপ্নের রূপ দিতে নৈহাটিতে সর্বপ্রথম কুচিনা নিয়ে এসেছে কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন। আর এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন কুচিনা কোম্পানির উন্নত মানের মডিউলার কিচেন, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, বিল্ট ইন ওভেন, ওয়ার্ড্রব ও আরো অনেক কিছু। 88/1 আরবিসি রোড, নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন মাত্র 1 টাকার ডাউন পেমেন্টের সব রকম কেনাকাটার সুবিধা। কুচিনা দ্য কিচেন এক্সপার্ট, কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন, 88/1 আরবিসি রোড, নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে।